শিবিরের এইটা কি ম্যাজিক রে ভাই! মানে শিবির সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে একে একে এইভাবে জিততেছে কি করে? তারা কি রকম পরিকল্পনা করে রাখছিল? ছাত্র দলের মতো এত বড় একটা লেগেসি বহন করা সংগঠন কোনো প্রকারের পাত্তাই পাচ্ছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আজকে যে ঘটনাটা ঘটলো, বা এই যে 2 দিন যাবত যে ঘটনা ঘটলো, সেটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। এইটাকে যারা ফেলনা মনে করবেন, যারা মনে করবেন ছাত্র সংসদ ইলেকশনের ফলাফল কোনো মতেই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, তাদেরকে বলে দেই, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো কোনো বাংলাদেশের বাইরের বিষয় না। এগুলো বাংলাদেশের ভেতরের বিষয়। এবং বাংলাদেশের যারা ভোটার, তারাই এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিলং করে এবং তারা জাতীয় নির্বাচনেও কিন্তু ভোট দেবে। অতএব তরুণদের যে প্রায় 4 কোটি, 3.5 কোটি থেকে 4 কোটির মতো ভোটের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ব্যবধান করে দেবে, এটা মাথায় রাখতে হবে। আরো একটা ব্যাপার আছে, একটা তথ্য দেই আপনাদের। 4.5 মিলিয়ন, অর্থাৎ 5.5 মিলিয়ন, মানে প্রায় 45 লক্ষ নতুন ভোটার, যারা এবারই প্রথম ভোট লিখিয়েছে বা ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছে, তারাও কিন্তু ভোট দেবে। আপনি খেয়াল করে দেখেছেন? আপনি ডাকসু, জাকসু, রাকসুকে আমি একটা কাতারে ফেলতে চাই, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভোটকে আর একটা কাতারে ফেলতে চাই। কেন ফেলতে চাই সেটা বলি। আপনারা টক শো গুলোতে বিভিন্ন সিনিয়র সাংবাদিক সহ রাজনৈতিক বিশ্লেষকদেরকে বলতে শুনেছেন যে এই ব্যাপারগুলো যদি কিছুদিন পরে ঘটতো, ছাত্র সংসদ ইলেকশন গুলো আর 1 মাস 1.5 মাস পরে ঘটতো, তাহলে শিবির সেখানে ভালো করতো না। কিন্তু আজকে কি হলো? সেপ্টেম্বরের 9 তারিখে ডাকসু ইলেকশন হয়েছে, তার প্রায় পাক্কা 4 মাস পরে এসে জানুয়ারির 7 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে। তার মানে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে কেমন পারফরমেন্স করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেটা ঠিকই খবর রেখেছিলেন। আরো ব্যাপার রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির যেমন একচেটিয়া ভোট পেয়ে জিতেছে, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবির একচেটিয়া ভোট পায় নাই, বরঞ্চ পার্থক্য খুব কম হয়েছে। কিন্তু পার্থক্য কম হয়েছে কাদের সাথে, সেটাও বোঝার বিষয়। পার্থক্য, আমি যদি একটু ফলাফলটা আপনাদেরকে বলি, আমার অনেকগুলো কথা আছে, দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকগুলো নোশন, অনেক দৃষ্টিভঙ্গি উন্মুক্ত করে দিয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ফলাফলটা। আমি একটু বলে আসি। শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য যে প্যানেলটা ছিল, সেখানে ভিপি প্রার্থী ছিলেন রিয়াজুল ইসলাম। তিনি 5,558 ভোট পেয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ভোট ছিল 16,000, 65% ভোট কাস্ট হয়েছিল, 11,000 সামথিং ভোট হয়েছে। উনি ভোট পেয়েছেন 5,558। তার মানে প্রায় অর্ধেক ভোট পেয়েছেন উনি, 50%-এর বেশি ভোট পেয়েছেন রিয়াজুল ইসলাম। এবং খুব প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি, একটা একটা করে বিভাগ আসতেছিল এবং রেজাল্ট পরিবর্তন হচ্ছিল। AKM রাকিব, যিনি গণ অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ছাত্র দলের প্যানেল থেকে উনি নির্বাচন করেছিলেন ভিপি প্রার্থী হিসাবে, তিনি পেয়েছেন 4,688 ভোট, অর্থাৎ 870 ভোটের ব্যবধানে রিয়াজুল জিতেছে। তার মানে লড়াইটা দেখেছেন? প্রায় হাড্ডাহাড্ডি লড়াই। এই দুজনেই প্রায় 11,000 ভোটের বেশিরভাগ অংশই দখল করে ফেলেছিল। হাড্ডাহাড্ডি এই লড়াইটা হবার পিছনে কারণ আছে, আমি বলছি। তার আগে খবর বলি। জিএস আব্দুল আলিম আলিফ 5,470 ভোট পেয়েছেন, কিন্তু খাদিজাতুল কুবরা ছাত্র দলের প্যানেল থেকে উনি পেয়েছেন 1,973 বা 1,973 ভোট। এখানে 3,497 ভোটের ব্যবধানে, একটা হিউজ ব্যবধানে আব্দুল আলিম আরিফ জিতে গেছেন। এবং এজিএস প্রার্থী হিসেবে মাসুদ রানা শিবির প্যানেল থেকে 5,018 ভোট পেয়েছেন এবং তানজিল ছাত্র দলের পক্ষ থেকে 4,075 ভোট পেয়েছেন। এখানে 943 ভোটে মাসুদ জয়ী হয়েছে। এখানে ছাত্র দলের প্রার্থী খুব ভালো করেছেন বলতে হবে। এবার আসুন, সবচেয়ে খেয়াল রাখার মতো বিষয় কি জানেন? সবচেয়ে খেয়াল রাখার মতো বিষয় হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থী দেখে ভোট দিয়েছে, প্যানেল দেখে ভোট দেয়নি। কিছু সংখ্যক স্টুডেন্ট এমনও আছে, যেমন আপনি খেয়াল করে দেখুন, ছাত্র দলের প্রার্থীকে যারা ভোট দিয়েছে বা AKM রাকিবকে যারা ভোট দিয়েছে, গণ অধিকার পরিষদের এত ভোট তো থাকার কথা না, তার মানে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? এই রাকিব 2019 সাল থেকে যোগসুর জন্য আন্দোলন করেছেন। এই রাকিব জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ছাত্রদল, ছাত্রদের এবং
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তার কণ্ঠ সবসময় উচ্চকিত ছিল। তার মানে এখানে প্যানেল ফ্যাক্টর হয়নি, ছাত্রদল প্যানেল ফ্যাক্টর হয়নি, বরং একেএম রাকিবের যে নিজস্ব পরিচয়, মানুষের পাশে দাঁড়ানো, অধিকার আদায়ের সংগ্রামে যে উচ্চকিত কণ্ঠস্বর, তাকে ভোট দিয়েছে শিক্ষার্থীরা। এইটা একটা উল্লেখযোগ্য দিক, এটা ভাবতে হবে। দ্বিতীয় কথা হলো, আব্দুল আলিম আরিফ যে জিএস পদে, তিনি কি বলেছেন খাদিজাতুল কুবরা সম্পর্কে জানেন? যে খাদিজাতুল কুবরা আপু একটা টক শোকে কেন্দ্র করে ফেসিস্ট সরকার তাকে, তার উপর যে পরিমাণ নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সেটাতে উনি অনেক ভিকটিম, এবং ওনার অবদান রয়েছে এই ফেসিস্টের আমল, ফেসিস্ট তাড়ানোর এই আন্দোলনে উনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তার প্রতি তার বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তিনি। অকল্পনীয় এই জিনিসটা, আসলে মানে ভাবার বিষয় আছে। অতএব যে কথাটা স্লোগান উঠছে যে আপনারা প্রার্থী দেখে ভোট দিয়েন না, মার্কা দেখে ভোট দিন, এই তরুণ প্রজন্ম সেই দিকে মোটেও ঝুঁকবে না, এবং মোটেও ঝুঁকবে না। আপনারা চিন্তা করে দেখেন, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে যে জিতেছে, তিনি ফেসিবাদের আমলে গুম হয়েছিলেন, মানে জুলাই অভ্যুত্থানের আমলে গুম হয়েছেন, এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেও যুবলীগ নেতা কর্তৃক ফেসিস্টের সময়ে গুলি খেয়েছিলেন। তাহলে এই যে ব্যাপারগুলো, এরা সবাই সংগ্রামী ছেলেপেলে, সবাই আন্দোলনের ফেস। অতএব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাস্ট ভোট আসলে সবাইকেই দিয়েছে, কিন্তু ওই একজন জিতবে যার কারণে কিছু একটা ব্যবধান তৈরি হয়েছে, এই জিনিসটা ভাবা দরকার। এবার আসুন, এই তরুণদের যে আজকে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নতুন ভিপি নির্বাচিত করলেন, তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কি বলেছেন? তিনি বলেছেন, যারা ভোট দিয়েছেন বা দেননি তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল। সবচেয়ে চমৎকার কথা বলেছেন একেএম রাকিব, যিনি ভিপি হতে পারলেন না, খুব কাছাকাছি গিয়ে। তিনি বলেছেন, 2019 থেকে যোগসুকে নিয়ে আন্দোলন করছি, যোগসু শেষ পর্যন্ত পেয়েছি, আর কি চাই, এটাই তো আমরা জিতে গিয়েছি। তিনি এই যে মেনে নেওয়ার মানসিকতা, দোষারোপ না করা, বয়কট না করা, এবং অন্যকে দোষ দিয়ে সিলি ম্যাটার নিয়ে পরিস্থিতি গরম করে একটা অজুহাত দাঁড় করানো, সেগুলো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রার্থীদের কেউ করেনি। সুতরাং এখান থেকে একটা শিক্ষা নেবারও বিষয় আছে, অর্থাৎ ভোটারদের ভোটকে শ্রদ্ধার চোখে দেখুন, ভাবতে শুরু করুন। জরিপ যা বলছে, সেই জরিপ নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, কিন্তু যা ঘটে গেছে, যা বাস্তবতা, যা আমরা চোখের সামনে দেখেছি, যার ফলাফল আমাদের হাতে আছে, সেইটাকে অবজ্ঞা করার তো সুযোগ নাই রে ভাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন, এরপরে 20 তারিখে যে সাস্টের অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে, সেখানেও শিবিরের ভালো করার সম্ভাবনা রয়েছে। আমি কেন বলি, কারণ মানুষের মনে হয়তো একটা সন্দেহ ছিল, ডাকসু জাকসু চাকসু রাকসুর এই ভোটগুলো পরপর হয়েছে, তো ওই সময়টা জুলাই আন্দোলন প্রেক্ষাপট, মাঠে নতুন নির্বাচনী ভাইব তৈরি হয়েছিল, শিবিরকে এর আগে কেউ দেখে নাই, ক্ষমতায় আসলে কেমন কি করে না করে, এগুলো নিয়ে সবাই বেনিফিট অফ ডাউট শিবিরকে দিয়েছিল। কিন্তু 4 মাস পরে 4টা ছাত্র সংসদে তাদের ভূমিকাকে কেন্দ্র করে, দেশ রাজনীতি এবং পরিস্থিতিকে চিন্তা করে, তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির প্যানেলকে বেছে নিয়েছে। এই বিষয়টা ভাবতে হবে। আপনার যারা অসংখ্য ভোট ব্যাংক রয়েছে, 3 কোটির বেশি ভোটার রয়েছে, নেতাকর্মী রয়েছে বলে যারা মনে করেন, হ্যাঁ হতে পারে আপনাদের একটা বড় এইজ গ্রুপ, বাবা চাচারা যারা রয়েছেন, মায়েরা বোনেরা যারা রয়েছেন, তাদের অনেকেই হয়তো আপনাদের ভোটার, সেটা ঠিক আছে, কিন্তু এই ভোট ব্যাংকে ভাবুন, এই যে 18 থেকে শুরু করে 30 বছর বয়সী এই ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংকটাই তো আগামী 5 বছর পর, 10 বছর পর আরো দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাবে। তখন কি হবে? এবং এরাই হবে ইনফ্লুয়েন্সার, এরাই এক একজন পরিবারের অভিভাবক হবে, তারা বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, ওই বিয়ে শাদী যে পরিবারে করবে সেখানে একটা হোল্ড তৈরি হবে। অতএব এই ভোটারগুলোকে অবজ্ঞা কইরেন না। এতগুলো ভোট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 30,000-এর বেশি ভোট কাউন্ট হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 9-10 হাজার ভোট কাউন্ট হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বড় সংখ্যক ভোট কাউন্ট হয়েছে, আর আজকে 11,000-এর বেশি ভোট কাউন্ট হয়েছে। তাহলে যে জরিপগুলো 20,000, 5,000, 10,000, 2,000 নিয়ে করা, আর আজকে যে এত মানুষের রায়, সেই কোনটাকে আপনি অবজ্ঞা করবেন আর কোনটাকে গ্রহণ করবেন, কোনটাকে অজুহাত দিয়ে আপনি সরিয়ে রাখবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে শিবির একটা
চমৎকার পরিকল্পনা করেই বোধহয় মাঠে নেমেছে, যার কারণে অন্য কারো পরিকল্পনা, এবং দেখছেন শিবিরের একটি চমৎকার ব্যাপার, সবকিছু মেনে নিচ্ছে, কারো প্রতি অশ্রদ্ধা বা অবজ্ঞা করছে না, কারো প্রতি কোনো ধরনের নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য করছে না, খুব শান্ত ধীর স্থির ভাবে ছাত্র বান্ধব পরিকল্পনা গ্রহণ করছে শিবির, সে কারণেই জয়ী হচ্ছে। অতএব যেই জিতুক, তিনি তার বিশ্ববিদ্যালয়, তিনি তার কমিউনিটি এবং তিনি তার দেশের জন্য কাজ করবেন, সেটি প্রত্যাশা। দি বাংলা পালসের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।